অপর তিনটা টিম ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলবে। তারা বুঝে গেছে এখানে একটা স্কোয়াড ল্যান্ডিং করেছে। ফাইটও শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইট চলছে। জিটি মাস্টার অলরেডি একটাকে ডাউন করে দেওয়া হয়েছে, ক্রাশকে ডাউন করে দিয়েছে। অপরদিকে এপারেও একটা টিম ডাউন হয়ে গেছে। আমরা দেখতে পেলাম যে টাইগারকে ডাউনলোড করে ফেলা হয়েছে লাস্ট টিম, যেখানে মিস্টার সুপার জিনের ওয়াইপ আউট লেখা হয়ে যেত, কিন্তু লাস্ট পিলারের কারণে তারা বেঁচে গেছে। অপরদিকে আমরা যদি দেখি তাহলে এখানে একটি বিশাল ফাইট চলতেছে। হালকা পাতলা ড্যামেজ দিয়েছেন, সেখানে কি হবে? টো ভার্সেস এখানে থার্ড পার্টি করছেন, ওইদিকে কিল লুটে নিচ্ছেন। অবশ্যই সে ডাউন করে দিয়েছেন। এখানে ফুল স্কোয়াড আছে, তাদের যদি খুবই ভুল কাজ করবে রাফি। আচ্ছা, জিটি টিম তারা চারটা কিল করে বোনাস পয়েন্টে এসেছেন। আমরা জানি যদি জিটি টিমটা থাকতেন তাহলে হয়তো বা এখন একটা বড় সুযোগ কাজে লাগাতে পারতো। ওই দিকে অপর দিকে এই টিমটি কিন্তু 8টি কিল লুটে নিয়েছেন এবং জিটির কাছাকাছি চলে গেছেন। আমরা বিগত দিনে জানি যে মিস্টার সুপার জিন এটা অনেক বড় একটা টিম। এই টিমটা 24 সালে লঞ্চ করা হয় এবং তারা এখন অব্দি হাল ধরে আছে, তবে বড় কোনো টুর্নামেন্ট তারা জিততে পারেনি। আমরা জানি যে টাইগার তিনি অনেক অভিজ্ঞ প্লেয়ার। এখানে হালকা পাতলা একটা ফাইট চলছে। দুইটা পিলারকে ডাউন করে দিয়েছেন। লাস্ট পিলার তিনি পিছনে সরার চিন্তা করছেন। এফইউএক্স এই টিমটা অনেক ভালো, এই টিমটার কথা না বললে নয়। এরা তখন থেকে হোল্ডিং করছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় টিমই এখনই নেমে গিয়েছেন। প্রায় টিম জয় হয়েছেন এবং নেমে গিয়েছেন। সব টিমই চাইবেন যে এখন লাস্ট সময় এসে একটা টিমকে ওয়াইপ আউট করে দেওয়া হলো। তাদের সাথে ফাইট এনগেজমেন্ট হচ্ছে, মনে হচ্ছে ওরা মিস্টার সুপার জিনেকে না, মিস্টার সুপার জিনের টিম তাদের থেকে দূরে আছেন। তবে তাদের একটা বড় মাইনাস পয়েন্ট কি, যে তাদের টিমটাকে তারা এখনো ফুল দমে দেখতে পায়নি। আমরা জানি যে তাদের টিমে একটা স্নাইপার প্লেয়ার আছে এমএসবি টালে 69, তিনি ম্যাচে নাই। এই কারণে হয়তো বা তাদের এইরকম অবস্থা, তারা ফাইট এনগেজমেন্ট হচ্ছেন। স্নাইপার প্লেয়ারের অসাধারণ চার্জ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি লাস্ট টাইমের ফাইট অনেক ইন্টারেস্টিং হয়। এইদিকে প্রত্যেকটা টিমই হোল্ড করছেন, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। এখনো 16টা প্লেয়ার অ্যালাইভ আছে। আমরা জানি যে 3-4টা টিম এখনো ফুল টিম নিয়ে বসে আছে। এইদিকে এআর গ্রুপে আরিফ গ্রুপের প্লেয়াররা অনেক ভালো খেলছেন। যে প্রথম থেকে হোল্ড করছিল এএসই, এই টিমটা চাচ্ছিল যে ফুল দমে স্নাইপার প্লেয়ার ভালো স্নাইপার চালাচ্ছেন। সামনে তারা ফাইটে এঙ্গেজমেন্ট হয়েছে তার টিম। ম্যাক্স 7-এর চার্জ দেওয়ার চেষ্টা, ডান দিক থেকে ঘুরে যাবেন। স্নাইপার প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে, স্নাইপার প্লেয়ারকে নিতে যাচ্ছেন। আমরা যত সম্ভব যতটুকু জানি এটা মিস্টার সুপার জিনের সাথে ফাইট হচ্ছে না। এখানে সব টিম শেষের দিকে টিম সব ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। এখানে জানি আমরা যে টাইগার এবং লাস্ট কয়েকটি অভিজ্ঞ সব প্লেয়ারগুলো খেলবে।
এখানে মিস্টার সুপার জিনের আইজিএল তো অনেক বুদ্ধিমান মনে হচ্ছে, তাকে ডেঞ্জার জোন ফেলে দিয়েছে। সামনে একটা স্কোয়াড, রাতুল রাশ দিয়েছেন, টাইগার পিছনে ব্যাকআপ দেওয়ার চেষ্টা, টাইগার ডান দিকে ঢুকে যাচ্ছেন, ওইদিকে ওই দুজন ফাইট করতেছে। আরিফ টিম কিন্তু ডান দিকে উপরে উঠে যাচ্ছেন, এইদিকে কিন্তু মিস্টার সুপার জিনের টিমও ডান দিকে উপরে উঠে যাচ্ছেন, আমরা যা বুঝতে পারছি। ফাইট লেগে গেছে, অনেক সুন্দর দুজনকে চাষ করার চেষ্টা। আমরা জানি যে এখানে টিম পাওয়ারের ক্ষেত্রে হয়তো বা এখনো ফাইট চলছে, এরই মধ্যে মিস্টার সুপার জেন বুইয়া করে ফেললো।